হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? সো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সো এখানে আমি দুটো ডিম নিয়েছি। সো আমি একটা ডিম ভাঙছি এখনই ফার্স্টে, তারপর এখন আরেকটা ডিম ভাঙবো। তোমরা দেখতে পাচ্ছ আমি ভাঙতে পারতেছি না, পরে আমি অবশেষে ভাঙলাম। তারপর আমি খোসাটাকে এক সাইডে রেখে দিব, তারপর আমি হাতটা ধুয়ে নেব, বাট ডিমের গন্ধটা আমার সহ্য হয় না তার জন্য। সো এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটা, শুধু একটা পেঁয়াজ, এরপর আমি ছুরি দিয়ে কাটতেছি ওটাকে। সো এখন আমি খোসা ছিলতেছি। সো খোসা ছিলার সময় আমি বলতেছি তোমাদেরকে, যাদের ঝাল বেশি খাও তারা কাঁচা মরিচ বেশি দিবা, আর যারা ঝাল কম খাও তারা কাঁচা মরিচ কম দিবা। আমি এখানে দিছি 5-6টার মতো। আমার বাসায় কাঁচামরিচ সবাই বেশি ঝাল খায়, বাট কাঁচামরিচটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি কাঁচামরিচটা বেশি দেই নাই। তোমরা যেমন খাও তোমরা তেমন দিবা। সো আর একটা কথা বলি এর ভিতরে, তোমরা সবাই আমার এই নতুন অ্যাকাউন্টে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করবা। সো তোমাদের কাছে আমার এই পাওনা, এই ভালোবাসাটা আমি চাই। সো এবার আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। সো কাল আমার শার্পনারের সাথে হাত কাটা গেছিল, সো এই জন্য আমার হাতে ওয়ান টাইম, সবাই দেখতে পাচ্ছ। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। সো পেঁয়াজটা কাটা হলে আমি ডিমের সাথে দিয়ে দিব। সো আর একটু আছে কাটা। এবার আমি কাঁচামরিচগুলোকে নিয়ে নিচ্ছি কাটার জন্য। এগুলোকে আগে ধুয়ে কেটে ফেলবো। সো এগুলোকে কিন্তু কুচি কুচি করে কাটতে হবে, না হলে এগুলোর ঝালটা বের হবে না। কুচি কুচি করে কেটে নেবেন আপনারা। সো আর এখানে ভালোভাবে এগুলো সব উপকরণকে ধুয়ে নিতে হবে, না হলে এটা ময়লা থেকে গেলে, পেঁয়াজের খোসা থেকে গেলে, ডিমের ঝোল থেকে গেলে এটা খেতে একদমই টেস্ট হবে না। সো এখন আমি কাঁচামরিচগুলো কাটতেছি। আমি এখানে দেখছি 7-8টা বা 5-6টার মতো আর কি। সো এবার আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 1 চামচ দিলাম। এবার দেব 2 চামচ, এবার দিলাম 3 চামচ। আমি মোট 3 চামচ চালের গুঁড়া দিচ্ছি। এরপর আমি দিব আটা আমি অর্ধেক দিব, একটা বাটি থেকে অর্ধেক আটা দিব আমি। সো এরপর আটা দেওয়া শেষ আমার। এরপর আমি বক্সটা রেখে দেব। তারপর আমি একটা কাপে একটু পানি দিব। না, এগুলোকে আমি আগে মিক্স করব। দেখতে পাচ্ছ আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, ভুলেও কিন্তু তোমরা বেশি পানি দিবা না, বুঝছো? তোমরা অল্প দিবে পানি। হ্যাঁ, আমি লাস্টে অনেকগুলো পানি দিয়ে ফেলছিলাম। সো আমি ফার্স্টে কিন্তু একটু পানি দিচ্ছিলাম, এখন আমি অনেকগুলো। এবার আমি দিব লবণ তোমরা মতো দিবে, যে যেমন লবণ খাও তেমন লবণ দিবে। এটা তোমাদের উপর নির্ভর করে তোমরা দিবে। আমি আমার উপর নির্ভর করে দিলাম, আমাদের বাসায় যেমন লবণ খায় ওই রকম দিলাম। অনেকে তো বেশি লবণ খায় অনেক। এবার আমি দিব একটু মুরগির মাংসের মশলা, এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে, তার জন্য আমি দিলাম একটু মুরগির মাংসের মশলা, কিন্তু বেশি দেওয়া যাবে না। তারপর আমি এটাকে আবার মেখে নিলাম। সো মাখতে মাখতে আরও একটা কথা বলা যাক তোমাদের সাথে। সো আমার আর একটা আইডি আছে, দেওয়ান মুনতানা নহিকা 0, ওইটাও আমার আইডি। ওখানে আমি একটু ব্লগ শেয়ার করি, এখানে আমি রান্না শেয়ার করি। ওইটাই সবাই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর একটা আমার ভাইয়ের আইডি আছে, ওইটা অনুরূপ ইসলাম আফিফ, ওর 1K সাবস্ক্রাইব হচ্ছে। সো এখন দেখো আমি পানি কতগুলো ঢেলে দিচ্ছি। এবার আমি আবারও আটা দিলাম, আমি আবারও পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আমার যেগুলো পানি, তোমরা কিন্তু পানি বেশি দেবা না, বুঝছো?
পানি বেশি দিলে এটা হচ্ছে অনেকবার আটা দিতে হবে, বুঝছো? সো আমি এখন আটা দিয়ে আবার এগুলোকে গুলবো। সো তোমরা চাইলে বড় বাটিও নিতে পারো, ছোট বাটিও নিতে পারো। আমি ফার্স্ট এই রান্নাটা আমি নিজের মনের মতো করে এই রান্নাটা করছি, নিজের মন থেকে রান্নাটা করছি। সো এটা এখন আমি মেখে নিচ্ছি রান্নাটা। এবার হচ্ছে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে কিন্তু এটা বেশি একটু ভালো হবে, চামচ দিয়ে মাখলে ভালো হবে না এতটা। সো এগুলোকে আমি ভালো করে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। সো এর ভিতর আমি আরও একটা কথা বলি, তোমরা হচ্ছে এগুলোতে হচ্ছে পরিমাণ মতো তোমাদের যেগুলো মানে তোমরা সব পরিমাণ মতো দিবে, মানে যেগুলো উপকরণ দিচ্ছি আমি সব তোমাদের পরিমাণ মতো দিবে। পেঁয়াজও তোমরা 2-3টা দিতে পারো, আমি একটা দিচ্ছি। পেঁয়াজ এতটা দিলে ভাল লাগে না আমার কাছে। এবার আমি দিয়ে দিলাম তেল। তেল দিলে তোমার এটা হবে কি একটু বেশি হাতে এটকে যাবে না, একটু একটু হবে তেল দিলে তোমার। এবার এগুলোকে আমি গোল করে নিচ্ছি। আমার মোট 12টা হয়েছে। সো তোমরা যদি আরও বেশি করে বানাও তোমাদের আরও বেশি হইতে পারে। সো আমার মোট 12টা হয়েছে। আমি এগুলোকে গোল করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও এইভাবে সুন্দর করে গোল করে নিবে। গোলটা না করলে এটা একটু সুন্দরও দেখা যায় না, খেতে ভালোও লাগে না। সো আমার ক্যামেরাম্যান কিন্তু 2জন, বুঝছো? একটা হচ্ছে আমার ছোট ভাই করে দেয়, আবার আমার বড় বোনও করে দিচ্ছে আজকে। সো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলোকে গোল গোল করে নিচ্ছি। অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে, আমার আরেকটা চ্যানেল দেওয়ার মতো হয়তো ওইটাতেও সাবস্ক্রাইব করবে, আমার ভাইটাও সাবস্ক্রাইব করবে। আমার ভাইয়ের হচ্ছে অনুরূপ ইসলাম আফিফ, 1K সাবস্ক্রাইব হয়েছে ওর হচ্ছে একটা পাঞ্জাবি পিক দেওয়া। সো এইবার এগুলোকে আমি গোল করে নিচ্ছি ভালোভাবে। আমার 12টার মতো হয়েছে। সো তোমরা যদি মেহমান আসে তোমরা দেখবে যে কী দিব নাস্তা, বা নিজেরা বিকেলের নাস্তা খাইতে চাও, তাহলে এই উপকরণটা এটা কিন্তু একদম সিম্পল। বাসায় এই উপকরণগুলো সবসময় থাকে। ডিম, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, মুরগির মাংসের মশলা, লবণ, তেল, আটা, এগুলো দিই। সো এবার আমি গোল করে নিচ্ছি, ভালো করে গোল করে নিতেছি আমি এগুলোকে। একদম ভালো করে গোল করতে হবে, নাইলে হবে না। গোল না করলে এবার হচ্ছে ভাজি শেষ আমার। এবার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লাল লাল হয়েছে অনেক। এবার হচ্ছে আমার ভাই খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। ওর কাছে অনেক ভালো লাগছে। এটা সব ভালো থাকবে।